হ্যাঁ আম্মু বলো। তুই কোথায়? আমি যে লাইব্রেরিতে। তুই জলদি বাসায় চলে আয়, তোর বাবা জান কেমন করছে, মনে হয় স্ট্রোক করেছে। মানে কি বলছো? আমি এক্ষুনি আসছি। এক্সকিউজ মি, আমাকে একটু হেল্প করতে পারবেন? কি হেল্প? আমাকে একটু বাসায় নামিয়ে দিবেন? না না সরি, আমার ইম্পর্টেন্ট কাজ আছে। দেখুন আমার বাবা স্ট্রোক করেছে, আমি যাওয়ার মতো কিচ্ছু পাচ্ছি না, আমাকে একটু হেল্প করেন না প্লিজ প্লিজ প্লিজ। আচ্ছা ঠিক আছে, উঠুন। থ্যাংক ইউ সো মাচ। সোজা যাবে। বামে যাবে। এখানে 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 রেখে দাও। দিদির আসতে আর কতক্ষণ লাগবে? ফোন দিয়েছি, চলে আসবে। রাস্তায় তো অনেক জ্যাম, এই জন্য হয়তো একটু দেরি হচ্ছে, চলে আসবে। হ্যাঁ দোস্ত বল। তানভীর কই তুই? এই তো একটু বাইরে রে। দোস্ত একটা সাংঘাতিক ঘটনা ঘটে গেছে, তুই জলদি এলাকা ছেড়ে দূরে কোথাও চলে যা। বাইক স্টার্ট দে আর মোবাইলটা কানে রাখ, আমি তোকে সবকিছু খুলে বলছি। দোস্ত আমার কিন্তু ভয় লাগছে। আরে ভয়ের কিছু নেই, আমরা তো কিছু করিনি তাই না, শুধু শুধু সাফার করবো কেন? এর চেয়ে ভালো কদিন গা ঢাকা দিয়ে থাকি, পরিস্থিতি ঠান্ডা হলে আবার ফিরে আসবো। দোস্ত কোথায় যাওয়া যায় বলতো? আমি জানি না দোস্ত, ভালো হয় তুই ঢাকার বাইরে দূরে কোথাও চলে যা। আচ্ছা ঠিক আছে, আমি কল দেবো পরে তোকে। এই জন্য এত মিথ্যা কথা? মানে তুমি বাবাকে অসুস্থ বানিয়ে দিলে? অসুস্থই তো, তোর মতো বড় একটা মেয়ে ঘরে থাকলে সব বাবা মাই অসুস্থ থাকে। তাই বলে আব্বুকে? তোর আব্বুই বলতে বলেছে আমাকে এই কথা। ছেলেকে কি করে সবই কিন্তু তুই জানিস। আগে এনগেজমেন্ট আজ করব কাল করব বলে বলে অনেক ঘুরিয়েছিস ওদেরকে, আজকে ওরা আক্ট করে যাবে। গয়না স্বর্ণ বিয়ের শাড়িও নিয়ে এসেছে। মা এসব তুমি কি বলছো? আর তার বিয়ের মধ্যে পার্থক্য কি? তুমি আমাকে ভার্সিটি থেকে ডেকে এনে এভাবে বিয়ে দিয়ে দিবে? এটা তো তোর আব্বুর ডিসিশন, এমন ভাবে বলছিস যেন আমি সব করেছি। মা আমি বলেছিলাম আমাকে আর কয়েকটা দিন সময় দাও, আমাকে একটু ভাবতে দাও প্লিজ। তোর আব্বু কিছুতেই শুনবে না, এতটা বছর ধরে সংসার করছি। তোর আব্বু কোনটা বললে কি বুঝে বলে সেটা তো বুঝি। যা ফ্রেশ হয়ে একটু কিছু খেয়ে নে, তারপর রেডি হ, যা।